আজকের গল্প ডাকঘরের নাপিত ভূত। একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো ডাকঘর। ডাকঘরটি বহু পুরনো এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। এর সামনেই দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ, যার শিকড় নেমে এসেছিল মাটিতে। দিনের বেলা ডাকঘরের আশেপাশে ছেলেমেয়েরা খেলা করত, পাখিরা ডাকাডাকি করত, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর পরিবেশটা একেবারে পাল্টে যেত। গ্রামবাসীরা বিশ্বাস করত রাতে ডাকঘরের সামনে একটি নাপিত ভূত ঘোরাফেরা করে। সে কারোর কোনো ক্ষতি করত না, তবে চুলদাড়ি কাটার জন্য ডাকত। তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত, একটা গা ছমছমের স্বর, যা শোনা মাত্রই ভয়ে শরীর ঠান্ডা হয়ে যেত। অনেকেই বলতো রাতে যদি কেউ তার ডাক শুনে তার কাছে যায়, তাহলে সে তাদের চুলদাড়িকে কাটে। কিন্তু পরদিন সকালে সে মানুষটিকে বেখাপ্পা চুলদাড়ি নিয়ে দেখা যেত। কেউ কেউ বলতো তার হাতে জাদু আছে, আর তার কাজ শুধু বিভ্রান্তির সৃষ্টি করা। একদিন গ্রামে রঘু নামের এক যুবক, সে বেশ সাহসী এবং দুঃসাহসিক ছিল, ঠিক করলো ভূতের রহস্য উদ্ঘাটন করবে। গ্রামবাসীরা তাকে অনেক বোঝালো, কিন্তু সে কারোর কথা শুনল না। রাতে এক লণ্ঠন আর ধারালো দা নিয়ে সে ডাকঘরের দিকে রওনা দিল। ডাকঘরের সামনে পৌঁছানোর পরই সে বটগাছের নিচে একটা নড়াচড়া দেখতে পেল। ঘন কুয়াশার মধ্যে একটা পুরুষের অবয়ব স্পষ্ট হলো। নাপিত সাদা ধুতি পরে, একটা হাতে কাঁচি আর অন্য হাতে একটা চিরুনি ধরে দাঁড়িয়েছিল। রঘুকে দেখে সে হেসে বলল, আসো ভাই, চুলদাড়ি কাটিয়ে যাও, খুব সুন্দর করে সাজিয়ে দেব। রঘু প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু নিজের সাহস ধরে রেখে বলল, কাটবে তো কেটে দাও, দেখি কি করতে পারো। নাপিত চেয়ার নিয়ে এলো, কিন্তু সেটা যেন মাটি থেকে ভাসছিল। রঘু চেয়ারে বসলো না, সে মাটি থেকে একটা পাথর তুলে নাপিতের দিকে ছুঁড়ে মারল। হঠাৎ নাপিতের গা থেকে অদৃশ্য হয়ে গেল। এর পরিবর্তে এক অদ্ভুত চিৎকার শোনা গেল, যেন কেউ কষ্টে আর্তনাদ করছে। রঘু বুঝল এই ভূত আসলে মানুষের ভয়কে ব্যবহার করে তাদের দুর্বল করে। সাহসের সামনে সে টিকতে পারে না। সে দ্রুত গ্রামের দিকে ফিরে এলো এবং সবাইকে ঘটনাটি জানালো। এরপর থেকে গ্রামের লোকেরা বুঝতে পারল যে ডাকঘরের নাপিত ভূত আসলে তাদের ভয়কেই কাজে লাগিয়ে তাদের বিভ্রান্ত করত। আর রঘু সাহস তাদের শিখিয়েছিল ভয়ের মুখোমুখি হলে তা কাটিয়ে ওঠা সম্ভব। ডাকঘরের নাপিত ভূতের গল্পটি শুধু ভয়েরই নয়, বরং সাহসিকতার উদাহরণ। গ্রামের মানুষ আর ডাকঘরের সামনে দিয়ে চলাচল শুরু করলো এবং সেই ভয়ের গল্প ধীরে ধীরে কেবলই গল্পেই পরিণত হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।